অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের দুর্গাপুর আদালত কমিটির তরফে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। সংগঠনের তরফে বিচারক ও আইনজীবীদের নিয়ে কুরুচিকর মন্তব্যকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীদের একাংশ। তারা শাসক দল বিরোধী কর্মসূচিতে শামিল হন। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের দুর্গাপুর আদালত কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়। চাকরি প্রার্থীদের জন্য মামলা লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুক্রবার হাইকোর্ট চত্বরে তার অধীনে থাকা জুনিয়র আইনজীবীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনে পুরো ঘটনাটি ঘটে, তবে পুলিশ প্রশাসন বিষয়টি দেখলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই এই ঘটনায় তোলপাড় রাজ্য জুড়ে। আইনজীবী বিকাশ রঞ্জন নিজে এসে জুনিয়রদের বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করেন। এমনই অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই প্রসঙ্গে আইনজীবী বিনিময় সরকার বলেন, বহু চাকরি বাতিল হয়েছে, যেখানে রাজ্য সরকারের ব্যর্থতা আছে। শিক্ষা দপ্তর থেকে এসএসসি দুর্নীতিতে নিমজ্জিত, এর থেকে দৃষ্টি সরানোর জন্য গত শুক্রবার বিকাশ ভট্টাচার্যের জুনিয়ররা যখন তার চেম্বারে ছিল, সেই চেম্বারে অবরুদ্ধ করার চেষ্টা করা হয় এবং পুলিশ প্রশাসন রেস্কিউ করার চেষ্টা করেনি। এই বিষয়ে আইনের বিচার পাওয়ার অধিকার সকলের আছে এবং সমবেদনাও আছে। আগামী দিনেও এই প্রতিবাদ চলবে। রায় হয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন যে বহু চাকরি বাতিল হয়েছে, টেন্টেড আনটেন্টেড, তো বিভিন্ন সমস্যা নিয়েই হয়েছে, যেখানে রাজ্য সরকারের ব্যর্থতা আছে। ওমেন সিট ঠিক সময় পৌঁছে দিতে পারেনি। শিক্ষা দপ্তর থেকে এসএসসি তারা দুর্নীতিতে পুরোপুরি নিমজ্জিত, পাঁকে আছে। এর থেকে দৃষ্টি সরাবার জন্য এই সরকার, আপনারা জানেন, ক্রমাগত তৃণমূলের প্রবক্তারা বিভিন্ন জায়গায় আমাদের যারা কানেক্টেড আইনজীবী ছিলেন, যারা চাকরি পাননি, তাদের বিরুদ্ধে হয়ে যারা মামলা লড়াই করেছিলেন, তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। এর থেকেও তারা আরও সীমাহীন করলেন। তারা গত শুক্রবার দিন বিকাশ ভট্টাচার্যের জুনিয়ররা যখন তার চেম্বারে ছিল, সেই চেম্বারকে তারা অবরুদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে থেকে কোনোভাবেই রেস্কিউ করার চেষ্টা করেননি। বিকাশবাবু একটা বাইরে ছিলেন, উনি সঙ্গে সঙ্গে এসে রেস্কিউ করেন। আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে এইটুকুই বলতে চাই, আইনের বিচার পাওয়ার অধিকার সবারই আছে। যাদের চাকরি গেছেন, যারা তার মধ্যে যদি যোগ্য থাকেন, যারা আছেন, তাদের প্রতি আমাদের নিশ্চিত সমবেদনা আছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। এই আদালত চত্বরে রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। কমরেড বিকাশ ভট্টাচার্যের উপর হেনস্থা করা হলো কেন? পশ্চিমবঙ্গ সরকার, তুমি জবাব দাও। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।